আসসালামু আলাইকুম। তোমাদের আমি প্রথম ভিডিওতে দেখালাম গোলকের বড় অঙ্কগুলো। এবার আমি শর্ট কোশ্চেনগুলোতে আসি। তো ১ নম্বর অঙ্কটার দিকে তোমরা লক্ষ্য করো। 2r একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলকের আয়তন। নর্মালি গোলকের আয়তনের সূত্র কি? 4/3 পাই আর কিউব। এখানে আর এর মানটা 2r, তাহলে 2r কিউব ঘন একক। এবারে মানটা বসাও, 4/3 পাই 8r কিউব। এরকম অপশনে 4 আসতে 32 পাই আর কিউব বাই 3। কত নম্বর অপশনটা আছে তুমি লক্ষ্য করো, ওয়ে এ নাম্বার। তাহলে এর অ্যান্সার হলো এ। এবারে 2 নম্বর অঙ্কটাতে আসো। দুটি নিরেট গোলকের আয়তন 1:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফল কত? তো দেখো, আয়তন অনুপাত নরমালি কি হয়? 4/3 পাই আর কিউব ইস টু 4/3 পাই আর কিউব। এর মানটা কত আছে? 1:8। তো এখানে দুটো ব্যাসার্ধ, একটাকে আমি 1 ধরলাম, একটাকে 2 ধরলাম। 4/3 পাই 4/3 তুলে দিলাম, তাহলে আর কিউব ইস টু আর কিউব বাই 2 আর কিউব ইকুয়াল টু 1/8। কিউবগুলোকে ওই পার পাঠিয়ে দিচ্ছি, তাহলে কি হবে? 1/2। তাহলে এবার লক্ষ্য রাখো, আমাকে বক্রতলের ক্ষেত্রফল বলেছে। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? 4 পাই আর স্কয়ার। এখানে আমি একটা 4 পাই নিলাম, এখানে একটা 4 পাই নিলাম, তাহলে আর 1 উপর স্কয়ার আর 2। তাহলে এটা কত হয়ে যাবে? না, এদিকে একটু লক্ষ্য করো, আমি প্রথমে এটাকে স্কয়ার করে নিচ্ছি। তাহলে আর 1 স্কয়ার বাই আর 2 স্কয়ার ইকুয়াল টু 1 বাই কত? 2 2 4। এবার আমি বক্রতলের ক্ষেত্রফলে কি লাগে? 4 পাই, উপরে একটা 4 পাই, নিচে একটা 4 পাই নিয়ে নিলাম, তাহলে 1/4। তাহলে এর অনুপাতটা কত হয়ে গেল? 1:4। কত নম্বর অপশন তাহলে? বি। এবার 3 নম্বর অঙ্কটার দিকে লক্ষ্য করো। 3 নম্বর অঙ্কটা 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটা নিরেট অর্ধগোলকের সমগতলের ক্ষেত্রফল। অর্ধগোলকের সমগতলের ক্ষেত্রফল সূত্র কি? 3 পাই আর স্কয়ার। যেহেতু শর্ট কোশ্চেন, এই জন্য ভাষাগুলো লেখা হচ্ছে না। আর এর মানটা এখানে কত? 7 সেমি। তাহলে 3 পাই ইন্টু 7 7 49 গুণ কত? 3 9 27 7 3 4 12 13 14 147 পাই। কত নম্বর অপশন? সি। তোমরা তাহলে এই 2 নম্বর অঙ্কটা যেভাবে করা হলো তার উল্টোটা, ওখানে আয়তন বলা ছিল, বক্রতলের ক্ষেত্রফল চেয়েছে, এখানে বক্রতলের ক্ষেত্রফল বলা আছে, আয়তন বের করতে হবে। তোমরা অনুরূপভাবে অঙ্কটা বের করে নেবে। এবার আমি 5 নম্বর অঙ্কে আসলাম। 5 নম্বর অঙ্কটাতে লক্ষ্য করো, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সংখ্যা মানে সমান। এখানে বলেছে যে নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল যা ও 3 গুণ আয়তনের সমান। তাহলে বলেছে গোলকটির ব্যাসার্ধ কত? আমি বক্রতলের ক্ষেত্রফল লিখলাম 4 পাই আর স্কয়ার, একদিকে লিখলাম আয়তন 4/3 পাই আর কিউব। এর 3 গুণ ছিল, তাহলে এখানে গুণ 3 দিয়ে দিলাম। দেখো, এই 3 কেটে দিলাম, এখানে 4 পাই আর স্কয়ার, এখানে 4 পাই আর স্কয়ার উঠে গেল, তাহলে কি দেখলো? 4। আর এখানে ছিল আর, তাহলে কি বেরোলো? আর ইকুয়াল টু কত বেরোলো? আর ইকুয়াল টু 4। কত নম্বর অপশন? ডি। সরি, এখানে একটু গন্ডগোল হয়ে গেল। 5 নম্বর একটু বলেছে যে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সংখ্যা মানে সমান। মানে এখানে বক্রতলের ক্ষেত্রফল 3 পাই আর স্কয়ার, আয়তন 4/3 পাই আর কিউব। এখানে বলেছিল নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সমান। তাহলে এখানে গুণ 3, তাহলে সমান হয়ে গেল। এবার আমি এই 3 কেটে দিলাম, তাহলে কি থাকলো? 4 পাই আর স্কয়ার, এদিকে থাকলো 4 পাই আর কিউব। এদিকে লক্ষ্য করো,
ফোর পাই আর স্কোয়ার তুলে দিলাম, এখানেও ফোর পাই আর স্কোয়ার তুলে দিলাম, তাহলে কি থাকলো এখানে ওয়ান, এখানে থাকলো আর, তাহলে কত নম্বর অপশন হলো এ নাম্বার। তখন একটু কাটাকাটিটা হালকা ভুল হয়েছিল। এবার আমি চলে আসি বির অঙ্কগুলো, সত্য মিথ্যা। দেখো একটি নিরেট গোলকের ব্যাসার্ধকে দ্বিগুণ করলে আয়তন কয় গুণ হবে? দেখো আয়তনের সূত্রতে আমরা কি দেখতেছি, 4/3 পাই আর কিউ, তার মানে এখানে কত গুণ হবে? এখানে দ্বিগুণ করেছে, দ্বিগুণ করলে কত 2 হয়ে যাবে, তাহলে 4/3 পাই 8 আর কিউ, মানে 8 গুণ হয়ে যাবে, কিন্তু এখানে বলা হয়েছে যে দ্বিগুণই হবে, তার মানে এটা হবে ফলস। এবার 2 নম্বর অঙ্কটাতে আসো। 2 নম্বর অঙ্কটা বলেছে যে দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল এর অনুপাত বলে, তাহলে ব্যাসার্ধ অনুপাত কি 2:3 হবে? দেখো বক্রতলের ক্ষেত্রফল কি 3 পাই r1 এর উপর স্কয়ার ইস টু 3 পাই r2 স্কয়ার ইকুয়াল টু 4:9। দেখো 3 পাই তুলে দিলাম, r1 এর উপর স্কয়ার r2 স্কয়ার ইকুয়াল টু 2 স্কয়ার 3 স্কয়ার, তাহলে r1 ইস টু r2 ইকুয়াল টু 2:3। দেখো অ্যান্সারটা মিলে গেছে, এটা ট্রু। এবার তোমরা শূন্যস্থান পূরণগুলোতে চলে আসো। শূন্যস্থান পূরণ 1 নম্বরটা, একটি একতল বিশিষ্ট ঘনবস্তু। একতল আমি প্রথম ভিডিও করার সময় বলেছিলাম যে একটা নিরেট গোলকের একটাই তল থাকে, তাহলে এখানে অ্যান্সারটা কি হবে? সি এর 1 নম্বর গোলক। হ্যাঁ 2 নম্বরটার দিকে দেখো। এবার একটি নিরেট অর্ধগোলকের তল সংখ্যা, সেখানে বলেছিল নিরেট অর্ধগোলক কয়টা তল? একটা, কয়টা হলো? 2টি। 3 নম্বরে দেখো একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r হলে সমকোণতলের ক্ষেত্রফল। দেখো একটা নিরেট অর্ধগোলকের সমকোণতলের ক্ষেত্রফলের সূত্র 3 পাই r স্কয়ার। এখানে লক্ষ্য করো r এর মানটা কি বলা আছে? 2r, তার উপর স্কয়ার, তাহলে 3 পাই ইন্টু 4r স্কয়ার, 3 4 12 পাই r স্কয়ার। ঠিক আছে, অপশনে এইটুকুটা নেই, এটা আছে, তাহলে এখানে অ্যান্সার হবে 12। এর আমি 16 অঙ্কগুলোতে চলে আসছি। 16 অঙ্কগুলো লক্ষ্য করো। 16 1 নম্বরটা, 16 1 নম্বরটা একটি নিরেট অর্ধগোলকের আয়তন ও সমকোণতলের ক্ষেত্রফল সমান, তাহলে অর্ধগোলকের ব্যাসার্ধ কত? তো আমি ধরি অর্ধগোলকের ব্যাসার্ধ, আর দেখো এখানে প্রশ্নানুসারে কি অর্ধগোলকের আয়তন সমান অর্ধগোলকের অর্ধগোলকের আয়তনের সূত্র কি? 2/3 পাই আর কিউব। অর্ধগোলকের সমতল ক্ষেত্রফলের সূত্র 3 পাই আর স্কয়ার। ওকে, পাই আর স্কয়ার দিয়ে তুলে দিলাম, তাহলে এখানে কি থাকলো 2/3 আর ইকুয়াল টু 3, আর ইকুয়াল টু 3 ইন্টু 3/2, আর ইকুয়াল টু 9/2। কি চেয়েছে অ্যান্সার? ব্যাসার্ধের দৈর্ঘ্য, ভাগ করে দিতে হবে 4.5, অতএব ব্যাসার্ধ 4.5 একক। দুই নম্বর অঙ্কটাতে লক্ষ্য করো একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল নিরেট চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। দেখো এখানে বলেছে বক্রতলের ক্ষেত্রফল গোলকের এবং চোঙের সমান, তাহলে চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র 2 পাই আর এইচ আর গোলকের 4 পাই আর স্কয়ার। এবার মানগুলো বসিয়ে দিলে এখানে ব্যাসার্ধটা চলে আসবে। তো এটা তোমরা নিজেরা করবে, আমি এবারে তোমাদের
3 নম্বর অঙ্কটাতে আসছি। 3 নম্বর অঙ্কটাতে লক্ষ্য করো, তিন নম্বর অঙ্কটা বলেছে একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল ও একটা নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান, তাহলে ওই অর্ধগোলক ও গোলকের ব্যাসার্ধের অনুপাত চেয়েছে। তা আমাকে ধরে নিতে হবে, ধরি অর্ধগোলকের ব্যাসার্ধ R1 একক, আর একটা গোলক রয়েছে গোলকের ব্যাসার্ধ R2 একক। তাহলে অতএব অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল থ্রি পাই আই স্কয়ার বর্গ একক, আর গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার। এখানে আরটাকে R1 ধরেছিলাম, এখানে R2 ধরেছিলাম। তাহলে এবার এই দুটো প্রশ্ন অনুসারে এই দুটো সমান, তাহলে শর্ত মতে 3 পাই R1 উপর স্কয়ার ইকুয়াল টু 4 পাই R2 স্কয়ার। পাই পাই তুলে দেওয়া হলো, তাহলে R1 স্কয়ার 3 R1 স্কয়ার 4 R2 স্কয়ার, R1 স্কয়ার বাই R2 স্কয়ার ইকুয়াল টু 4/3। এটাকে আমি স্কয়ার করে দিই, স্কয়ার আছে রুট করে দিলাম, স্কয়ারটা ওই পরে গেলে রুট হয়ে যাবে, তাহলে R1 বাই R2 ইকুয়াল টু রুট 4/3। এবার অনুপাত করে দেয় R1 is to R2 ইকুয়াল টু 2 is to রুট। তাহলে দুটোর অনুপাত 2 is to রুট 3। এবার 4 নম্বর অঙ্কটা চলে আসো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এস আয়তন ভি হলে এর মানটা চেয়েছে। দেখো আমি ধরে নিলাম, ধরি ব্যাসার্ধ আর একক, অতএব আয়তন কি বলা আছে, আয়তন ভি, আয়তন সূত্র কি 4/3 পাই আর কিউব ঘন একক। আর একটা বলা আছে বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল এটাকে এস ধরা হয়েছে, এস ইকুয়াল টু 4 পাই আর স্কয়ার বর্গ একক। এখানে একটা মান বের করতে বলছে, এস কিউব বাই ভি স্কয়ার। মানগুলো সলভ করি, এস এর মান 4 পাই আর স্কয়ার কিউব, ভির মান 4/3 পাই আর কিউব স্কয়ার। দেখো এটা করলে কয়টা, 4, 3টা পাই 3টা আর 6টা, এটা পাই 2টা আর 6টা, আর এই নিচের 3গুলো উপরে উঠে যাবে, উপরে হয়ে যাবে 2টো 3। এবার লক্ষ্য রাখো, এই আর তুলে দিলাম, এখানে 2টো পাই, এখানকার একটা পাই কেটে গেল, 2টো করে 4 চলে গেল। তাহলে এখানে কত দাঁড়ালো, উপরে থাকলো 4 পাই 3 3 9, 4 লং 36 পাই। এবারে তোমরা 5 নম্বর অঙ্কটা থেকে লক্ষ্য করো, একটি গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পাবে। তোমরা এটা নিজেরাই করবে, আমি হিন্টস দিয়ে দিচ্ছি। তোমরা ধরে নেবে ব্যাসার্ধটা আর একক, তাহলে ওর বক্রতলের ক্ষেত্রফল 4 পাই স্কয়ার। এবার আর এর 50% বৃদ্ধি করবে, বৃদ্ধি করে ব্যাসার্ধ করে ওর বক্রতলের ক্ষেত্রফল বের করবে, তারপর শতকরা বের করে নেবে। ঠিক আছে, তাহলে তোমাদের এই ছিল গোলক। ঠিক আছে, সবাই ভালো থেকো, বাড়িতে থেকো, সুস্থ থেকো।